সংসারে সুখ সমৃদ্ধি চান? এই টোটকাগুলি করলে অর্থ আসবে চুম্বকের মতো। আমরা সকলেই চাই যে আমাদের জীবনে সুখ শান্তি অক্ষয় থাকুক, সংসারে কখনো যেন অভাব অনটন না আসে। কিন্তু কে আর চায় সংসারের শান্তি নষ্ট হোক? সকলেই ভগবানের কাছে সুখ শান্তির জন্য প্রার্থনা করেন। আমরা সকলেই চাই যে আমাদের জীবনে সুখ শান্তি অক্ষয় থাকুক, সংসারে কখনো যেন অভাব অনটন না আসে। জীবনে টাকা পয়সা ও সংসারে সুখ সমৃদ্ধি বৃদ্ধির জন্য করুন এই সহজ কয়েকটি টোটকা করুন। এই সহজ কাজগুলি করে বাড়িতে সুখ সমৃদ্ধি অক্ষয় করুন। চাকরি কিংবা ব্যবসা করে প্রতি মাসে টাকা উপার্জন সকলেই করেন, তবে তা সত্ত্বেও মাসের শেষে পকেট গড়ের মাঠ। টাকার অভাব আর পকেট ফাঁকা মানেই মাথা গরম। বিনা কারণে প্রায় সকলের উপরে রেগে যাচ্ছেন। কিন্তু কে আর চায় সংসারের শান্তি নষ্ট হোক? সকলেই ভগবানের কাছে সুখ শান্তির জন্য প্রার্থনা করেন, তবে তাতেও মনের কোণে যেন সুখ সেই অধরাই হয়ে রয়েছে, তাই তো? আপনার অবস্থা যদি এরকম হয় তাহলে অবশ্যই মেনে চলুন কিছু টোটকা। তাতেই দেখবেন মাসভর দিব্যি সুখে শান্তিতে কাটছে আপনার জীবন। হনুমান চল্লিশা পাঠ করুন। জ্যোতিষশাস্ত্রের মতে শনির দোষ দূর করতে মঙ্গল ও শনিবার হনুমানের সামনে প্রদীপ জ্বালিয়ে হনুমান চল্লিশা পাঠ করা উচিত। তামার পাত্র, দুধ, কাপড়, সিঁদুর, প্রদীপ, তেল, ধূপকাঠি, ফুল, নৈবেদ্যের জন্য ফল, ঘরে তৈরি মিষ্টি, নারকেল। হনুমানজির পুজোতে সাধ্যমতো দিয়ে নিজের মনের মতো পুজো করুন। সমস্ত বাধা বিপত্তি কাটাতে মঙ্গলবার আরাধনা করুন বজরঙ্গবলীর। তুলসী গাছ রাখুন। গঙ্গা নদীর মতো হিন্দু সম্প্রদায়ের কাছে তুলসী গাছ অত্যন্ত পবিত্র। এই গাছকে ঈশ্বর রূপে পুজো করেন সকলে। তুলসী গাছের নানা ঔষধি হিসেবে ব্যবহার করা হয়। বাস্তুর জন্য তুলসী গাছ অত্যন্ত শুভ। তুলসীকে লক্ষ্মীর অবতার বলে মনে করা হয়। পুরাণ মতে যে বাড়িতে তুলসী গাছ আছে এবং নিয়মিত তার পুজো করা হয়, সেই বাড়িতে সুখ ও সমৃদ্ধি বজায় থাকে। তবে সঠিক নিয়ম মেনে তবেই বাস্তুতে তুলসী গাছ রাখতে হলে, অন্যথায় হতে পারে মহা বিপদ। লক্ষ্মীকে স্মরণ করে ও মন্ত্র জপ করুন। অর্থের অভাবে ঋণ হলে আটার 108টি গুলি বানিয়ে নিজের ইষ্টদেবতাকে স্মরণ করুন এবং আরও 108টি বানান মা লক্ষ্মীকে স্মরণ করে ও মন্ত্র জপ করতে করতে। এই আটার গুলিগুলো 108 দিন পুকুরে কিংবা নদীতে মাছেদের খাওয়ালে ঋণমুক্তি ও ধনপ্রাপ্তি ঘটবে। বিশেষ করে একটি দিকে নজর দেওয়া প্রয়োজন, বাড়িতে যেন ঝুল বা খুব নোংরা না জমে। এতে পরিবারের সুখ শান্তি নষ্ট হয় এবং ঋণে জড়িয়ে পড়তে হয়। এই টোটকাগুলি নিয়মের সহিত করলে আশা করা যাচ্ছে ঋণ মুক্তি ঘটবে। পুজোপাঠ করলেই হলো না, ঠাকুর ঘরের বাস্তুবিধিও জানা জরুরি। গৃহসজ্জায় যে বাস্তুশাস্ত্র মেনে চলা খুবই জরুরি, সে কথা তো আমরা জানি, কিন্তু ঠাকুর ঘরের অন্দরসজ্জাতেও বাস্তুশাস্ত্র মেনে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঠাকুরঘর বাস্তু মেনে না সাজালে পূজার্চনার ফলের পুরোপুরি পাওয়া যাবে না। বাস্তু মেনে বাড়ি তো সাজাচ্ছেন, কিন্তু ঘরের একটা জায়গার কথা ভুলে যাননি তো? আপনার ঠাকুরঘরটিকেও বাস্তুশাস্ত্র মেনেই সাজাতে হবে, না হলে দেবস্থান থেকে যে সুপ্রভাব বাড়ির বাসিন্দাদের উপর পড়ার কথা, তা থেকে বঞ্চিত হবে সবাই। এর জন্য অবশ্য খুব একটা অতিরিক্ত খরচ হবে না। রইল ঠাকুরঘর সাজানোর বাস্তু টিপস, প্রাকৃতিক জিনিসের কোনো বিকল্প হয় না। তাই ঠাকুরঘরকে সাজিয়ে ফেলুন টাটকা ফুল দিয়ে। ঠাকুরঘরে প্রবেশের দরজার মাথায়, সিংহাসনে হলুদ কমলা রঙের গাঁদা ফুল, রজনীগন্ধা, গোলাপ ও জুঁই ফুলের মালা দিয়ে লম্বালম্বি বা গোলাকৃতি ডিজাইনে সাজাতে পারেন। টাটকা ফুলের মৃদু সুবাস ঘরের পবিত্রতা বাড়িয়ে দেবে বহুগুণ। জরির মালা, সোলার সাজসজ্জার বদলে টাটকা ফুল দিয়ে ঠাকুরঘর, ঠাকুরের আসন সাজানোই বাস্তুতে ভালো। আলপনার সাজও বাস্তুমতো ঠাকুরঘরের জন্য অত্যন্ত উপযোগী। আপনার কাঁচাপাকা হাতের আলপনায় ঠাকুরঘরের মেঝেকে সাজিয়ে নিন আপনার মনের মতো করে। আজকাল নানা ধরনের আলপনা দেওয়া রেডিমেড স্টিকার বাজারে মেলেছে। সব দিয়ে ঠাকুরঘর সাজানো সহজে হয় ঠিকই, কিন্তু তাতে পূজার্চনার মঙ্গলকর প্রভাব ছড়িয়ে পড়ে না। জায়গা কম থাকলে ঠাকুরের বেদিতে সব মূর্তির স্থান নাই হতে পারে, তবে উপায় চিন্তার কোনো কারণ নেই। সিংহাসনের সোজাসুজি দেওয়ালে প্রয়োজন মতো কাঠের খোপ বানিয়ে আপনার পছন্দের দেবদেবীকে স্থান দিন। ঠাকুরের সিংহাসনের দুপাশে বড় দুটো নকশা করা পিতলের প্রদীপ রাখা মঙ্গলজনক। ঠাকুর ঘরের ঠিক মাঝের সিলিংয়ে ঘণ্টা ঝোলালে ঘরে মন্দিরের পবিত্রতা অনুভূত হতে পারে।
আধ্যাত্মিক উপাখ্যান সম্বলিত দেবদেবীর মূর্তি বা লোকশিল্পীদের আঁকা পটচিত্রেও সাজিয়ে তুলতে পারেন আপনার ঠাকুর ঘরকে। সাজসজ্জা যেমনই হোক না কেন, ঠাকুর ঘরে সবসময় ছিমছাম এবং শান্ত স্নিগ্ধ পরিবেশ বজায় রাখা উচিত। মাটির প্রদীপের প্রাকৃতিক আলোয় সন্ধেবেলা ঠাকুর ঘর সাজিয়ে তুলুন। দূরে রাখুন ডিজিটাল এলইডি টুনি লাইট। এখন নানারকম সুগন্ধি মোমবাতি পাওয়া যায়। ধূপধুনোর পাশাপাশি নানা শেপের, নানা রঙের মোমবাতির নরম গন্ধে ঠাকুর ঘরে প্রতিনিয়ত অনুভূত হোক আধ্যাত্মিকতার তরঙ্গ। বাস্তুমতে ঈশান কোণে কিংবা বাড়ির উত্তর পূর্ব দিকই ঠাকুর ঘরের জন্য আদর্শ। ফ্ল্যাট হোক কিংবা বাড়িতে আলাদা ঠাকুর ঘরের জায়গা না থাকলে বাড়ির মধ্যে যে ঘরটা উত্তর পূর্ব দিকে আছে সেই ঘরটাই উপযুক্ত ঠাকুরের আসনের জন্য। সবাই শান্তির খোঁজেই ঠাকুর ঘরে যান, সে কারণেই ঘরের রং নির্বাচনেও সতর্কতার প্রয়োজন, যাতে ঘরে স্নিগ্ধতা ও পবিত্রতা পুরো মাত্রায় বজায় থাকে। সাদা, হালকা হলুদ, হালকা লাল এই ধরনের রঙই ঠাকুর ঘরের জন্য উপযুক্ত। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। হরে কৃষ্ণ।